কিভাবে খান, এটা হালাল খাবার না হারাম খাবার? আপনারা বলেন, সবাই যে আমাদের শিক্ষা দীক্ষা আমার অনেকই বেশি, কোরআন হাদিসও বোঝেন, মাহফিলও বোঝেন, কথাগুলো বুঝতেছেন। এই হকটা কি ইউনূস স্যারের আর তার পিএসএ আর কেরানি না এটা জনগণের? জনগণের কিন্তু গরিব অসহায় মাজলুম দরিদ্র লোকগুলোর জন্য সেই খাবারটা আমাদের অসহায় লোকের পেটে গেছে না সমাজের সবচেয়ে বড় ধনী লোকের পেটে গেছে? এখন ভাবতে পারেন যে হুজুর আমি তো ধনীর মধ্যে একজন, আমি তো খাই না, কিন্তু আপনি খান আর না খান এই কথা আল্লাহ বলছেন। কে বলছে? আপনি যদি না খান আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত, আল্লাহ এরপরে বলতেছে। তারপরে আয়াতটা শেষের দিক থেকে বলতেছে ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, ওই ব্যক্তি সৎপথপ্রাপ্ত হবে, ওই ব্যক্তি হবে সফল, ওই ব্যক্তি হবে সফলকাম যারা আল্লাহকে ভয় করেছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে। লোকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ইউরো অফিস থেকে এক টুকরা দুম্বার গোস্ত কেরানি সাহেব বাড়িতে নিতে পারতো না। কেরানি সাহেবের হাতে নেওয়ার সাথে সাথে বলতো, স্যার এই সম্পদ আপনি খান, কিন্তু আমি একজন আল্লাহর বান্দা, আমি আল্লাহকে ভয় করি, আমি খেতে পারবো না। বলতো কি বলেন? কিন্তু দেখা গেছে ইউনূস স্যার যখন বিলি বন্টন করে দিয়েছে, কেরানি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সকলের বাসায় দুম্বার গোস্ত এক সপ্তাহ ধরে চলতেছে। তারপরে বলতেছে আমরা মুসলমান। মুসলমান তাকেই বলে, মুসলমানের সামনে যত প্রকারের খাবার আসুক না কেন, মুসলমানের সামনে বড় বিরাট এক গরুর কাবাব যদি আসে, মুসলমান চিন্তা করে এটা হালাল না হারাম, এটা আমার জন্য না গরিবের জন্য, এটা আমার জন্য না আমার ভাইয়ের জন্য। আল্লাহ বললেন তারা যদি মসজিদ নির্মাণ করেন তাহলে তারা কোনো সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু আমাদের দেশের মধ্যে রাজ্যের মধ্যে আজকে দেখা যাচ্ছে তাফসীরুল কোরআন নামের মাহফিল দিয়া সারাদিন রাস্তার মধ্যে ভিক্ষা আর ভিক্ষা দিয়া মাহফিল চলছে কিনা বলেন? আরে কথা বলেন না, চলেনি? সারাদিন ভিক্ষা করতেছে, এক মাস যাবত কালেকশন করতেছে। মাত্র বক্তা, দুইজন বক্তা তাফসীরুল কোরআন মাহফিল দিয়া 50,000 টাকা এক বক্তার হাতে দিতেছে। কিন্তু দেখা গেছে বাড়ির পাশে মসজিদ, এই মসজিদের বেতন ইমাম সাহেবের বেতন সঠিকভাবে দিচ্ছে না, সালাত কায়েম করার কথা সঠিকভাবে মসজিদে যাচ্ছে না। এই লোক তাফসীর মাহফিল করাইলে কি আর কাজে আসবে না? আল্লাহ বলতেছে মসজিদ বানাইলে তাদের কোনো কাজে আসবে না যদি তারা কিনা করে আল্লাহকে ভয় না করে, যদি তারা আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস না করে, পরকালকে বিশ্বাস না করে, সালাত কায়েম না করে, যাকাত না দেয়। কয়টা বিষয় গেল? চারটা। পরের আয়াতে বলছে, এই আয়াতের মধ্যে বলছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে যদি ভয় না করে। তাহলে এই চার কাজ প্রকাশটা কি দিয়ে পাচ্ছে? কথা বলেন না, আল্লাহর ভয় দিয়ে। কি দিয়া? আপনার সামনে মসজিদের বারান্দা যদি 10 কেজি জিলাপির একটা টুকরা রাখা হয়, আর মুসল্লিরা যদি বলা হয় আপনারা এখান থেকে একটা করে জিলাপি নেবেন, কয়জন মুসলমান আছে একটা করে নিতে পারবে? আমার জানা মতে এই বয়সের ভিতরে অনেক মুসল্লি দেখছি একটা জিলাপি দিলে সন্তুষ্ট না, আমার হুজুর আরো 2-4-5টা লাগবে। তার কারণ হচ্ছে আরো বেশি চাই, আমার যত আছে তার চেয়ে বেশি চাই, আমার যত আছে তার চেয়ে বেশি চাই, আমাকে বেশি দিতে হবে, আমি কমে সন্তুষ্ট না, আমাকে বেশি দিতে হবে। এই লোকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মসজিদ থেকে কি জুতা চুরি হবে? কেউ কথা বলে থাকবে। ঢাকা শহরের প্রত্যেকটা মসজিদ শহরের গলিগলির ভিতরে দেখবেন মুসলমানদের জুতা রক্ষণাবেক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য মসজিদের মধ্যে বড় বড় বাক্স আলে রাখছে, পেছনে রাখছে, সালাম ফিরে গিয়ে দেখবেন জুতা রাখছে। এখন দোষ আপনি কাকে দেবে? মুসলমানের সন্তান জুতা চুরি করছে না অন্য ধর্মের লোকেরা এসে জুতা চুরি করছে? কথা বোঝেন না? মুসলমানের সন্তান কই আছে? জুতা চুরিতে আছে। মুসলমানের সন্তান ইউরো অফিস থেকে হারাম খাচ্ছে, গরিবের সম্পদ এনে খাচ্ছে। মুসলমানের সন্তান রাস্তার ইট নিয়ে, গরুর
মনে হয় আপনার কাছে? মিথ্যা মিথ্যা মনে হচ্ছে? খবরগুলো মনে হচ্ছে কোরআন যে তথ্যগুলো দিচ্ছে, কোরআন যে তথ্যগুলো দিচ্ছে, একটা রাস্তার জন্য বরাদ্দ হচ্ছে না, রাষ্ট্রীয় সম্পদ। এই টাকা জনগণের টাকা, জনগণের জন্য রাস্তা ইট ফেলাইছে। এই ইট অনেক মুসলিম করে, আপনারা মন্দিরে নাই, অনেক মুসলিমের মধ্যে আমি দেখছি। নাম তো আর বলা যাবে না, নাম বললে তো খবর আছে। নাম বললে কি কথা বুঝেন নাই? নাম বললে খবর আছে। তাহলে আপনি মসজিদ নির্মাণ করবেন, টাকা কই থেকে আনতে হবে? যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, যারা সঠিক সময় সালাত আদায় করে, যারা যাকাত দান করে, এরপরে আল্লাহকে যারা ভয় করে, তাদের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ নির্মাণ করতে হবে। এছাড়া তাদের বাকি যারা আছে, তাদের টাকা নিয়ে মসজিদ নির্মাণ করার কোনোভাবেই জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। এই কথা কে বলছে? কথা বলেন, কে বলছে? আল্লাহ বলছে। ফতুয়া বিছিলেন না, ফতুর লোটা কিনলে কি হয়? অনেকে কয় হিন্দু বা অন্য ধর্মের লোকের টাকা দিয়ে লোটা কিনলে কি হয়? কই, আমি এই পর্যন্ত দেখি নাই হিন্দুদের একটা মন্দিরের জন্য রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় টাকা উঠেছে, আমি দেখিনি। আপনি দেখলে বলতে পারেন যে আমার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় টাকা উঠেছে মন্দির নির্মাণ করার। কিন্তু আমাদের মুসলমানদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করার জন্য রাস্তায় বছরকে বছর লাগায় টাকা, কথা বলেন না, উত্তোলন করতেছে। এটা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ কোরআন বলতেছে, এই আয়াত বলতেছে, এটা কোনো অবস্থায় জায়েজ নেই এবং এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আল্লাহর কাছে। তোমার ইবাদতখানা তুমি করবা, কিন্তু দেখা গেছে আরেকজন বেদিনের কাছ থেকে টাকা আনতেছো, বেনামাজির কাছ থেকে টাকা আনতেছো, হারাম করার কাছ থেকে টাকা আনতেছো। মুসলমান যারা দাবি করে, তারা কোনোদিন হারাম খেয়ে সহ্য করার মতো মুসলমান হওয়ার কথা ছিল না। কিন্তু এখন মুসলমানের নাম ধরে, যারা মুসলমানের মধ্যে আছে নাম দিয়া, ভিতরে কি মুনাফিকি এবং কুফরি। যদি সত্যিকারের মুসলমান একজন চিন্তা করে যে আমি মুসলমান, তাহলে সে কোনোদিন হারাম খাইতে পারে না, সে কারোর সম্পদ আত্মসাৎ করতে পারে না, রাস্তার ইটা নিয়ে ঘরের গরুর নিচে মিশাইতে পারে না, মুরগির আতালের মধ্যে মিশাইতে পারে না। ঠিক কিনা বলেন? চিন্তা করেন একটু, মুসলমানকে আগে বলে। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আপোষ করা। কিন্তু দেখা গেছে আমরা সারেন্ডার করতে প্রস্তুত না। আমরা নাম দিয়ে রাখছি মুসলমান। এই নামে মুসলমানের আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহর নবী বলেছেন, এই লোকগুলো ব্যতীত যারা মসজিদ নির্মাণ করবে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই লোকগুলা আল্লাহকে ভয় করেছে, পরকালকে বিশ্বাস করেছে, সঠিক সময়ে সালাত কায়েম করেছে, সঠিক সময়ে যাকাত দান করেছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করেছে, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হচ্ছে সফলকাম, তারা হচ্ছে সৎ লোক, তারা হচ্ছে সৎ পথপ্রাপ্ত। তাদের সফলতা আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার এই পাঁচটা গুণ থাকবে, সর্বশেষ আল্লাহর ভয় থাকবে। তারা কম দিয়া হোক বেশি দিয়া হোক, একটা মসজিদ যদি জমিনের মধ্যে নির্মাণ করে, আল্লাহ পাক ওই বান্দার জন্য, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা স্পেশাল ভাবে ঘর নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠা দেবে বলা গেছে যে প্রতিষ্ঠা চব্বিশের মাস শেষের দিকে না, প্রতিষ্ঠানেই সুবহানাল্লাহ বললেন। রাসূল বলেছেন কি করবে? একটা মসজিদ যদি কেউ নির্মাণ করে, ভুল থাকতে হবে কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। প্রথম নাম্বার আল্লাহকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। দুই নাম্বার পরকালকে বিশ্বাস করতে হবে। তিন নম্বরে সালাত কায়েম করতে হবে। চার নম্বরে যাকাত প্রদান করতে হবে। পাঁচ নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এই পাঁচটা গুণের গুণান্বিত হবে যারা, এদের মধ্যে যদি কেউ মসজিদ নির্মাণ করে, আল্লাহর নবী বলেছেন তার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের মধ্যে একটা স্পেশাল, তার জন্য একটা বেহেশত তৈরি করা হবে। আপনি চিন্তা করেন, কিন্তু আমরা তো ভাবতেছি সবাই থেকে জান্নাতে একটা স্পেশাল ঘর পাবে। স্পেশাল ঘর একবেলা নাস্তা খাইতে তো কষ্ট হবে, কারণ তোমার ভিতরে তো আল্লাহর ভয় নাই। তুমি তো সালাত কায়েম করো না, তুমি তো যাকাত প্রদান করো না, তুমি যাকাতের টাকা খাও, তুমি ফিতরা, যাকাত, মিসকিনের হক খাইছো, তোমার পেট পুরা মিসকিনের হক দিয়ে ভরা।
আমাদের দেশে আপনি একটু চিন্তা করে একটু দেখেন, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, যারা সমাজের লিডার, কয়জন লোক পাবেন আপনি সঠিক? আপনি কথা বলেন, হুজুর আর পারতেছেন কি কইরা, এই কথা বলেনি? বলেন, আরে কথা বলেন না, বলে এই কথা বলে কিনা? আল্লাহ বলতেছে তারা যদি এই গুণগুলা না থাকে তাদের জান্নাতে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকে কোথায় যাবেন? কথা বলেন না। আপনি যদি বাতিল হয়ে যান, আপনারা যেহেতু কাঁচা বাজারটা ভালো বোঝেন, আপনি তরকারি বাছাই করেন কিনা? কোনটা বাতিল, কোনটা সাদাই যেটা করছে এটা না, যেটা বাছাই করছে এটা? সাদাই যেটা করছে এটা কি বাতিল। এই পাঁচটা গুণ যার মধ্যে নাই সে সাদাই হয়ে গেছে, সে মুসলমানের না, সে মুসলমান হিসেবে দাবি করার তার যোগ্যতা নাই। তাহলে সে জান্নাতে যাবে কি দিয়ে? কয়টা গুণ? পাঁচটা গুণের মধ্যে সর্বশেষ হচ্ছে আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয়টা কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রের প্রধান ছিলেন, আপনি মনে করতেছেন এই আমরা বাংলাদেশের একটা প্রেসিডেন্ট হয়ে যেতে মনে করতেছেন অনেক কিছু, ইউনিয়নের একটা চেয়ারম্যান হয়ে মনে করতেছেন অনেক কিছু, কিন্তু অর্থ জাহানের খলিফা ছিলেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কোন জাহানে? পৃথিবীটাকে অর্থ জাহান একটা ভাগ করলে দুই ভাগের এক ভাগের একটা বাচ্চা ছিলেন, অর্থ জাহানের বাচ্চা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন রাষ্ট্রের প্রধান, উনি একদিন রাতের বেলা পাহারা দিচ্ছিল, ঘরে ঘরে কার ঘরে খাবার নাই, কোন মানুষগুলো অসহায় আছে। আপনি সাধারণ একটা ওয়ার্ডের মেম্বার হইলে তার কথা, তার আচরণে মানুষ খুশি বেশি হয় না অসন্তুষ্ট বেশি হয়? তোমরা বাড়ি করে ফেলতে যেতে, কিন্তু যখন মেম্বারিতে তারা হাতে ধরে পায়ে ধরে রাস্তায় গিয়ে বাপ না হয়, আব্বা আপনি আমার বাপ নেই, আমার বাপের এবার আমার ভোটটা দিয়ে পাস করার পরে দেখা গেছে এই লোকের মুখ দিয়ে আসে আপনারা জানা আমি বাড়ি করে ছেড়ে দেন। কিন্তু আমিরুল মুমিনিনের ইতিহাস দেখেন, খেলাফত প্রতিষ্ঠা দেখেন, আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্থ জাহানের খলিফা, উনি ঘুরে ঘুরে ঘরের মধ্যে রাতের তল্লাশি নিতেছেন, কার ঘরে না খায় ঘরে ঘুমাই গেছে। এক ঘরের মধ্যে দেখতেছে মিটি মিটি আলো জ্বলতেছে, বকরির দুধ দহন করেছিল। এই বকরির দুধ দহন করতে যায় আমাদের কিছু মুসলমানের মধ্যে আজকে পাওয়া যায় দুধের মধ্যে পানি মিশিয়ে কিছু কিছু দুধের মধ্যে কি করে? পানি মিক্স করে। তো পানি মিক্স করে দুধের মধ্যে, আমি ভাবতাম এক সময় যে দুধ আমার এইভাবে হাতে নিয়ে পরীক্ষা করে কেন ছোটবেলা, এখন দেখছি যে পরীক্ষা ছাড়া দুধ কিনলে বিপদে আছে কিনা বলেন? আপনি দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি যখন রাতের গভীরে যখন এক ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম, দেখলাম এক মেয়ে মাকে বলতেছে, মাকে নসিহত করতেছে, মা তুমি যে আমাকে পানি দেওয়ার নির্দেশ দিলে দুধের ভিতরে, তুমি কি জানো না আজকে রাষ্ট্রের প্রেসিডেন্টকে? প্রেসিডেন্টের খবরটা মেয়ের কলেজের মধ্যে কি আছে? ওমর কি সাধারণ লোক ছিল না একটা অসাধারণ? স্বাভাবিক কথা না অস্বাভাবিক কথা? যার হাতে পড়লে কোনো মাস্তানের রেহাই নাই, কোনো মাস্তানের কি নাই রেহাই নেই, ভালো লোকের কোনো ভয় নাই, ভালো লোকের কোনো কি নাই ভয় নাই, আর কোনো মাস্তানের রেহাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে মা তুমি আমাকে পানি দিতে বলতেছো, সকালবেলায় বাজারে নেওয়ার পরে যদি ওমরের কানে খবর যায় দুধের মধ্যে পানি পাওয়া গেছে, তো তোমার আর আমার অস্তিত্ব থাকবে না। তখন মা বললেন, আরে ভাইয়া আপনি কি বেহুদা? ওমরের বাড়ি কই আর আমার বাড়ি কই? ওমর আমার ঘরে আসবে রাত্রে, একটু পানি দিলেই গিয়েছে। মেয়ে বললেন, মা তুমি কার কথা বলতেছো? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। যে ওমরকে সৃষ্টি করেছে সেই ওমরকে তুমি ফাঁকি দিতে পারবা, বাজার কমিটিকে তুমি ফাঁকি দিতে পারবা, ওমরের যেই আল্লাহ সৃষ্টি করছে তাকে কি তুমি ফাঁকি দিতে পারবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কলিজার মধ্যে দাগ লেগে গেছে যে মেয়েটা একটা সতীসাধী একটা নারী হবে, কারণ মেয়ে আমি ওমরের সাথে ভয়টাকে দেখাইছে আল্লাহকে। ঘরের মধ্যে টিকমার দিয়ে আশা করছে, সকালবেলা সেনাবাহিনী পাঠাইছে, যাও এই মেয়ের মা এবং মেয়েকে ধরে নিয়ে আসো। এরা ভয় তো আতঙ্ক হয়ে গেছে, মা বলছিলেন যে আপনি খবর পাইছো, এখন খবর
চোরের মান কি? কথা বলেন না, চোরের মান পুলিশ। পুলিশ আজকে খবর আছে, দেখছেন সেনাবাহিনী আইছে, আমি তো পানি মিশিয়েছিলাম, মেয়ের বুঝতেছে আমার দিকে না, আমার মানের দিকে আমি কিচ্ছু বুঝছি, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মায়ের বলতেছে বাবার পানি মিশিয়েছিলাম, কইছি ওটা পানি মিশিয়ে, এরকম পানি মিশিয়ে না দুধ আসেনি বাংলার জমি। এটা মুসলমানের করে না মুসলিমের করে? কথা মুসলিমের করে না মুসলমানের করে? কে মুসলমান? কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? আপনার দুধে যদি পানি থাকে, আপনি যদি আলাদা লেভেলের পানি ফুসকুনি পানি যদি মিক্স করেন, আপনি মুসলমান কিসের? এটা মুসলমানের সংখ্যা। যাদের এই খাসালত আছে এই মুসলমানের পরিচয় দিবেন না। আল্লাহ রাস্তে বললাম, এটা আমার কথা, আল্লাহ বললেন তোমার যখন সকালবেলা ডাকবেন, মেয়ের মা বলে যা শুকাই গেছে, পানি নেই, ইয়ে বলতেছে বাবা আমি বলছিলাম আমার মেয়ের পানি দেওয়ার লাগে, পানি দিচ্ছে না, আপনি এই খবর পাইলেন না? সুবহানাল্লাহ বলেন না? আমিরুল মুমিনিন বললেন, মা তোমার জন্য আমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আমার একটা আবদার, তোমার মেয়েকে আমি চাই আমার ঘরের ছেলে দিয়ে আজ থেকে তোমার মেয়েকে আমি পুত্রবধূ বানাবো। মুফাসসিরে কেরাম লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে যখন বিয়ে করালেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ঘরে 7 জন সন্তান হয়েছে। এই 7 জন সন্তানে আল্লাহ ওয়ালা সন্তান হিসেবে জমিনে প্রকাশ পেয়েছে। কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় না থাকলে মুসলমান দাবি করার কোনো যৌক্তিকতা আসে না। আপনার সামনে জিলাপি আপনি যেমনি খান, আপনার সামনে রাস্তার কন্ট্রোলের ঘাস ওইভাবে খান, আপনার সামনে এতিমের মানুষকে যেভাবে খান, একজন বিধবা বেটির বাধা ওইভাবে খান, একজন মরা মানুষের চাপতে যেরকম খানা খান, বিয়ের দাওয়াতে এই খানায় খান। তাহলে আপনার আর যাচাই বাছাই কি হল? যাচাই বাছাই করার দরকার আছে কিনা? এই গুণগুলো না থাকলে আল্লাহ মুসলমান হিসেবে দাবি করি। আমাদের উচিত, যেহেতু আমরা মুসলমান, মুসলমান কম হইতে পারে, মুসলমানের সংখ্যা কম থাকো, তাদের কোনো টেনশন নাই, মুসলমানের দুনিয়াও সফল, পরকালও সফল। এই ঘোষণা কার? কথা বলেন। আমরা যে মুসলিম করে পরিবারে জন্ম নিয়েছি, এটা আমাদের গর্ব। আমরা মুসলিম মুসলিম বলে বারবার দাবি করে গর্ববোধ করি, কিন্তু অন্য ধর্মের তারা এই গর্ব করতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের মুসলিম জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা মুসলিম করে জন্ম নেওয়ার কারণে আমরা গর্ববোধ করি, আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই যে আমরা মুসলিম হিসেবে পৃথিবীতে আছি। কিন্তু দেখা গেছে আমাদের মুসলমানের কার্যকলাপ যদি আমাদের ভিতরে না থাকে, অমুসলিমরা পর্যন্ত আমাদেরকে দেখলে মস্কারা করে, এমন মুসলমানের মধ্যে আছে কি বেজাল ঢুকে গেছে। আন্তরিকতার সাথে বলতেছি, সত্যার সাথে বলি আপনাদেরকে, এই কাজগুলো করবেন না। দুধে কি দিবেন না? কথা বল না করে, দুধে পানি দিবেন না, তেলে ভেজাল দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। প্রয়োজনের বাহিরে কোনো কিছু করার দরকার নেই। আপনার গর্ব কে দিবেন? কথা বল না, কে দিবেন? এই ঘরে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান বিয়ে করাইতে পারে, কি দেখে বিয়ে করেছে? আল্লাহর ভয়, তাকওয়া দেখে, আল্লাহর ভয় দেখে। কিন্তু দেখা গেছে আমাদের দেশে আজকে এরকম অনেক ঘর আছে, দেখা গেছে বিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েও অনেক গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে পারে না। তার কারণ হচ্ছে সারা জীবন যে হারামি করেছিল, আজকে তার রেজাল্ট প্রকাশ পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান একজন আমিরুল মুমিনিন হয়ে, প্রেসিডেন্ট হয়ে, একজন সাধারণ একটা মানুষের মেয়ে বিয়ে করেছে। তার কারণ হচ্ছে সেই ব্যক্তি আল্লাহকে কি করেছিলেন? ভয় করেছিলেন। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয়টা আছে, কিচ্ছু আর টেনশন থাকবে না। আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়াদের কোনো ভয় নাই। আউলিয়া কারা? যারা আল্লাহকে বেশি মানে, যারা আল্লাহকে বেশি ভয় করে, যারা আল্লাহকে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহকে সম্মান জানায়, আল্লাহর কাছে সারেন্ডার করে। আল্লাহ আমার কোনো কিছু না থাকলেও পরকালে তোমার কাছে একটা আশা আছে, তোমার দিদার পাবো, তোমার জান্নাতে চলে যাও। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুন। সকলে বলি আমিন। রাগ করছে? আপনাদের কষ্ট হয়েছে? দুধ বাজারে গেলে জানি মুসলমানের সন্তান যেন বালতি ফালাইয়া জগ ফালাই যদি দৌড়াদৌড়ি করে না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের